আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো কাঁঠালের পকোড়া বানিয়ে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে এইভাবে কাঁঠালের পকোড়া বানিয়ে খেও। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তাহলে চলো আমি কীভাবে এই কাঁঠালের পকোড়া বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি কাকলি, আর কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই কাঁঠালের পকোড়া বানাবার জন্য আমি এখানে কাঁঠাল নিয়ে নিচ্ছি। একটা গোটা কাঁঠালের অর্ধেকের অর্ধেকটা, যেটা আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তার সাথে নিয়েছি দুটো মাঝারের সাহায্যে আলু। তো এখন এই কাঁঠাল আর আলুটাকে ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। খুব একবারে মসৃণ করে ম্যাশ করব না, একটু গোটা গোটা থাকলে কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। এখন কাঁঠালের মধ্যে লঙ্কা আর পেঁয়াজ কুচি দুটোই দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন সবজি মশলা, আর দিয়ে দেবো হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন, 4 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু জলের কোনো প্রয়োজন নেই, এমনিতে সুন্দর মাখা হয়ে যাবে। আর বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানে কাঁঠালটা মাখা হয়ে গেছে। তো চলো এখন পকোড়িগুলো ভেজে নিই। তো তার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে এখন একটা একটা করে পকোড়ি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এক ব্যাচ দিলাম। একদিকটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর উল্টে অপর পিঠটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো পকোড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন পকোড়িগুলোকে আমি তুলে নেব। তো পকোড়িগুলোকে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এক ব্যাচ ভাজা হয়ে যাওয়ার পর আরেক ব্যাচ ভাজবার জন্য আমি একটা একটা করে পকোড়ি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর যে সমস্ত নতুন বন্ধুরা যারা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরে আমার পাশে থেকে যেতে পারো। আর বন্ধুরা, এই পকোড়ি গরম গরম চায়ের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। গরম গরম কাঁঠালের পকোড়া, তার সাথে গরম গরম চা। যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো তাদেরকে বলবো বন্ধুরা তোমরা সবসময় চেষ্টা করবে নতুন ভিডিওতে কমেন্ট লিখবার, তা এতে আমার খুঁজে পেতে সুবিধা হবে। তো এখানে সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি পরিবেশনও করে দিয়েছি সসের সাথে। তো দেখো কত লোভনীয় লাগছে দেখতে। আর আমি একটা টুথপিক নিয়ে পরে একটা কাঁঠালের পকোড়া গেঁথে নিলাম। গেঁথে নেবার পর সসের মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে নেবার পর টপাক করে মুখের মধ্যে ভরে নিলাম। তো এই ছিল আজকে আমার রেসিপি কাঁঠালের পকোড়া। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।